আমি পেয়ারা গাছে উঠার পর এখানে দেখলাম অনেক পেয়ারা, একটা পেয়ারা আমি খেয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওই লাল পেয়ারাটা খেয়ে তো আমার পেটটা ভরলো না, তাই আমি অন্য কোনো খাবার খোঁজার জন্য বেরিয়ে গেলাম। আমি ভাবছিলাম যে এখন বাড়ির বাইরে কি খাওয়া যায়, আর তখনই আমার চোখটা গেল একটি বড় আম গাছের দিকে। তারপরে আমি চলে আসলাম আম গাছটার কাছে আম খোঁজার জন্য। আমি অনেকক্ষণ ধরে আম গাছের নিচে আম খুঁজছিলাম, বাট একটা আমও পেলাম না। এই এত বড় আম গাছের নিচে তো আমি একটা আমও পেলাম না, তাই এখান থেকে আমি চলে যাবো আলাদা লোকেশনে। অন্য কোথাও আমি খাবার খোঁজার জন্য যাচ্ছিলাম, আর তখনই দেখলাম একটি ছোট্ট একটি সবজির বাগান। সবজির বাগানটা দেখে তো আমি ভাবলাম এখানে কোনো খাবার পাওয়া যাবে, তাই এই সবজি বাগানের ঘেরাটাকে পেরিয়ে আমি ঢুকে গেলাম সবজি বাগানে। তারপর আমি জালটার নিচ দিয়ে আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছিলাম, আর তখনই আমি দেখতে পেলাম একটা ছোট্ট ঝিঙা। আর এটাকে তো কাঁচা কাঁচা খাওয়া যাবে না, খেতে হলে রান্না করে খেতে হবে, তাই এই ঝিঙাটাকে আমি স্কিপ করলাম। আর এই ঝিঙাটাকে ফেলে সবজি বাগান থেকে বাইরের দিকে আসতে যাচ্ছিলাম, আর তখনই আমি দেখতে পেলাম একটি বেগুন গাছে একটা ছোট্ট বেগুন ঝুলছে। এই বেগুনটাকে আমি তুলে নিলাম খাওয়ার জন্য। বেগুনটাকে আমি জল দিয়ে না ধুয়ে দেশি স্টাইলে পরিষ্কার করে নিলাম। আর এই বেগুনটাতে এক কামড় দিতে আমার তো পুরো হালত চেঞ্জ হয়ে গেল।